আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছো, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে আছো। আজ আমি তোমাদেরকে ন্যারেশনের উপর একটা ক্লাস নিতে যাব। আমি তাসলিমা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, হামিদা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। আজ আমি তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেব। তোমাদের অবশ্যই মনে আছে, আমি ন্যারেশনের উপর আরেকটা ক্লাস নিয়েছিলাম এবং সেই ক্লাসে ন্যারেশন কি, ন্যারেশন কয় প্রকার এবং কয় স্টেজে ন্যারেশনগুলো করতে হয় এবং তার কিছু কিছু টিপস, পরিবর্তনের কিছু নিয়ম আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, কিছু রুলস বলে দিয়েছিলাম। আশা করি সেগুলো তোমাদের অবশ্যই মনে আছে। তো এখন আমি সেই রুলসগুলো নিয়ে আর আলাদাভাবে আলোচনা করব না। আমি তোমাদের গত ক্লাসে সেন্টেন্স ওয়ার্ডই আমি করাচ্ছিলাম। তো গত ক্লাসে আমি তোমাদেরকে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এই দুইটা সেন্টেন্সের উপর আমি করিয়েছি। আজ আমি ইম্পারেটিভ সেন্টেন্সের উপর করাবো। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আর প্রি ক্লাসগুলো যে পূর্বের ক্লাসে যে নিয়মগুলো আমি যেগুলো দিয়েছিলাম সে খাতাটা তোমাদের সামনে রাখো, তাহলে তোমাদের জন্য আর কষ্ট হবে না মনে না থাকলেও। আজকে আমাদের টপিকস হলো ন্যারেশন। ন্যারেশনের আজকে আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করব আজকে আমরা। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন পরিবর্তন করার আগে বলে দিই ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, সেটা তো অবশ্যই তোমরা জানো। তারপরে আমি তোমাদের আরেকটু স্মরণ করিয়ে দিই। ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সে আদেশ, নিষেধ, উপদেশ এবং অনুরোধ বোঝায়। হ্যাঁ, সেই সেন্টেন্সগুলোকে আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। তো এই যে চারটা বললাম, আদেশ, নিষেধ, উপদেশ এবং অনুরোধ, এই চারটার মুড অনুযায়ী কিন্তু আমাদের চার ভাবেই পরিবর্তন করতে হবে। সেগুলো একটু তোমরা খুব মনোযোগ সহকারে যদি এগুলো খেয়াল না করো তাহলে হয়তো তোমাদের এটা মনে থাকবে না। হ্যাঁ, তো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে এগুলো একটু দেখে নিই। প্রথমে ধরো আমরা করে নিলাম আদেশ। তো চারটা অনুকূল আদেশ বা অর্ডার। আদেশের ইংরেজি কি? অর্ডার। তো আমরা আগে এটার উপর করব, ঠিক আছে? টিচার said to me, close your book. Close your book. Mother said to me, come here. He said to me, give me a pen. He said to seller দেও। He said to seller, give me a pen. তিনটাই কি? আদেশ। টিচার said to me, শিক্ষক আমাকে বললো ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো, আদেশ করলো। মাদার said to me, মা আমাকে বললো কাম হেয়ার, এদিকে আসো, আদেশ করলো। হি said to seller, সে বিক্রেতাকে বললো
গিভ মি এ পেন, আমাকে একটা কলম দেন। তাহলে তিনটায় আমরা কি দেখলাম, যে তিনটায় আদেশমূলক বাক্য। তাহলে এই বাক্যগুলোকে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সে, আর তোমাদের অবশ্যই মনে আছে অংশগুলো, আমি তারপর আরেকটু আবার তোমাদের একটু রিমাইন্ড করে দিচ্ছি যে আমরা এই ন্যারেশনের এই প্রথম অংশটাকে কি বলে থাকি, রিপোর্টিং ভার, রিপোর্টিং ভার। আর এই অংশটাকে কি বলে থাকি, রিপোর্টেড স্পিচ, তাই না? হ্যাঁ। আর এই এটাকে আসছে বর্তমানে ডিরেক্ট ন্যারেশনে আমরা করব ইনডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে? আচ্ছা, ডিরেক্ট ন্যারেশনে সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, হ্যাঁ, ডিরেক্ট ন্যারেশনে সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা পরিবর্তনটা কিভাবে করব সেটা একটু দেখে নিই। খেয়াল করো সবাই। প্রথমে বললাম কি, টিচার সেইড আছে, শিক্ষক আমাকে। আর এই ন্যারেশনের কিন্তু সবগুলো সেন্টেন্সের বেলায় একই নিয়ম, যে রিপোর্টিং ভার্বটা কিন্তু পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের মুড অনুযায়ী। আবার ক্লিয়ার করে শোনো, রিপোর্টিং ভার্বের এই ভার্বটা কিন্তু পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের টেন্স অথবা মুড অনুযায়ী। তো এখানে টেন্স অনুযায়ী হবে না, এখানে হবে মুড অনুযায়ী, যে এখানে কি আদেশ করলো, না উপদেশ করলো, না নিষেধ করলো, না অনুরোধ করলো। তো এই অনুযায়ী এই পাশের ভার্বটা পরিবর্তন হবে। তো এখন এখানে যেহেতু কি আছে, আদেশ, তা আদেশ হলে আমরা কি বলবো, এখানে অর্ডার। আর এই সেইড আছে পাস্ট টেন্সে, তাহলে আমরা এখানে অর্ডারেরও পাস্ট টেন্স করব। তাহলে টিচার অর্ডার্ড মি। আর তোমাদের অবশ্যই মনে আছে, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু আলাদা আলাদা করে এই ইনভার্টেড কমা তুলে যে কনজাংশন গুলো ব্যবহার করতে হয় বা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হয়, সেগুলো কিন্তু ভিন্ন। অ্যাসার্টিভের বেলায় যেমন ব্যবহার করতে হয় দ্যাট, ইন্টারোগেটিভের বেলায় যেমন ব্যবহার করতে হয় ইফ, ওয়েদার, অর ডব্লিউএস কোশ্চেন, তেমনি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হবে টু। এগুলো কিন্তু পরিষ্কার করে মনে রাখতে চেষ্টা করবে, হ্যাঁ? তাহলে কি হলো, টিচার অর্ডার্ড মি টু, পরে তোমাদের কোনো এখানে পরিবর্তন করতে হবে না। ক্লোজ ইউর বুক, হ্যাঁ, ইউর বুক মানে এখানে কাকে বলছে, আমাকে বলছে। শিক্ষক কাকে বলছে তোমার বই বন্ধ করো, আমাকে বলছে। তাহলে ইউ সবসময় আমি তোমাদের বলছি যে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে যদি প্রোনাউন ইউ হয়, তাহলে কিন্তু সেই ইউ সব সময় রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট যে থাকবে সেই অনুযায়ী হবে। হ্যাঁ, তো এখানে কি আছে, মি আছে, তাহলে এখানে ইউর বুক মানে পসেসিভ ফর্মে আছে, ইউর পসেসিভ ফর্ম, তাহলে মি এর পসেসিভ ফর্ম দাও মাই বুক। হ্যাঁ, তাহলে কি হলো, টিচার অর্ডার্ড মি টু ক্লোজ মাই বুক। হ্যাঁ, তারপরেটা দেখো, মাদার সেড টু মি কাম হেয়ার, এখানেও মাদার অর্ডার্ড মি, ইনভার্টেড কমার জায়গায় বসাও টু কাম। এখানে যেহেতু কোনো প্রোনাউন নাই, যে আমরা এখানে কোনো প্রোনাউনের পরিবর্তন নেই। তোমাদের খেয়াল করো, আমরা কিন্তু এই গ্যাপটার মধ্যে কি বসাচ্ছি, টু, এই গ্যাপটার মধ্যে বসাচ্ছি টু। আচ্ছা, তার আর সেইডের জায়গায়, এই সেইডের জায়গায় বসাচ্ছি সব কিন্তু অর্ডার, কারণ এখানে কি বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে কিন্তু। হ্যাঁ, এটা দেখো, হি অর্ডার সেলার, সে বিক্রেতাকে আদেশ করলো টু গিভ। দেখো এখানে অবজেক্ট আছে মি, এখানে মানে সে সেলারকে আদেশ করলো আমাকে একটা কলম দেন, আমাকেটা কে, সে কিন্তু। তাহলে এখানে এই মিটা হয়ে যাবে হিয়ার, যেখানে আয়ের অবজেক্ট আছে মি, তাহলে হিয়ার অবজেক্ট হয়ে যাবে টু গিভ হিম এ পেন। বুঝতে পারছো তোমরা একটু? আচ্ছা, অসুবিধা নেই, তোমাদেরকে আমি আরো কিছু উদাহরণ দেখাই দিচ্ছি।
যেমন মাই ব্রাদার said to me give me the bag. আমার ভাই আমাকে আদেশ করলো ব্যাগটি দাও, তাই না? তাহলে তো এটা একটা আদেশ। তাহলে আমরা এটা দেখো কিভাবে করি। মাই ব্রাদার অর্ডার্ড মি, অর্ডার্ড মি, এখানে টু বসাও, গিভ, এই মি হলো এই মাই ব্রাদার, হ্যাঁ, না মিটা হলো মাই ব্রাদার, হ্যাঁ, তাহলে কি হবে, মি হয়ে যাবে হিম দা ব্যাগ। অনেকটা দেখো, রিক্সা পোলার he said to the rickshaw puller, সে রিক্সা পুলারকে বলল কাম হেয়ার, এদিকে আসো। তাহলে সে কি হবে, he ordered the rickshaw puller to come here. তো এটুকু বুঝতে পারছো যে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ করা বোঝালে আমরা সেইডের পরিবর্তে কি বসাবো, অর্ডার বলবো। ঠিক আছে, চলো আমরা এবার চলে যাই অন্য আরেকটায়, উপদেশ। উপদেশ হলে উপদেশ হবে কি, অ্যাডভাইস, অ্যাডভাইস। হ্যাঁ, উপদেশ কি হবে, he said to me, don't run in the sun. ওকে, এটা দেখো, mother said to me don't waste your time. Teacher said to me always speak the truth. ওকে, তাহলে এগুলো সবগুলো কি বাক্য, উপদেশমূলক। হি সেড টু মি, সে আমাকে বললো ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াইও না। মাদার সেড টু মি, মা আমাকে বললো ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, সময় নষ্ট করো না। টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বললো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদাই সত্য কথা বলবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, নিয়মটা একই হবে, শুধু আমরা ভার্বটা পরিবর্তন করব। সেইডের জায়গায় বসাই দিব অ্যাডভাইস, যেহেতু এটা পাস্ট আছে আমরা অ্যাডভাইসড বসাবো। তাহলে হি অ্যাডভাইসড মি, কনজাংশনটা টু বসাও। হ্যাঁ, এখানে দেখো একটা কথা আছে,
এখানে যদি ডোন্ট মানে নেগেটিভ থাকে, হ্যাঁ, যেহেতু এটা নেগেটিভ, নেগেটিভ থাকলে কিন্তু তোমাদের এই উপদেশের ক্ষেত্রে নেগেটিভ থাকলে কিন্তু এই টু এর আগে তোমাদের একটা নট বসায় নিতে হবে। বাক্যটা যেহেতু নেগেটিভ এর জন্য নট টু, ওকে। এই ডোন্টের জায়গায় শুধু বসাবা নট টু, তারপরে রান ইন দা সান, রান ইন দা সান। হ্যাঁ, তারপরটা মাদার advised me এটার মধ্যে দেখো নট নেগেটিভ আছে, এটার মধ্যে আমরা নট টু বসাই নিব। নট টু ওয়াস্ট ইউর টাইম, এখানে দেখো আবার ইউ আসছে, হ্যাঁ। ইউর টাইম মানে কি, এই যে ইউ কিন্তু সবসময় অবজেক্টকে ধরবে, তাহলে হয়ে যাবে মাই টাইম। পরেরটা দেখো, টিচার advised me to, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে আমাদের নট লাগবে না, আমরা শুধু যা আছে সেটাই বসাই দিব। টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের উপদেশমূলক বাক্য, যে সেন্টেন্সগুলো দ্বারা উপদেশ বোঝায় সেগুলো দেখো আমরা কোথাও পরিবর্তন করি নাই, শুধুমাত্র ওখানে বসাইছিলাম অর্ডার বসাইছিলাম, যেহেতু ওটা ছিল আদেশমূলক, আর এটা হলো কি উপদেশমূলক, এর জন্য এখানে বসাইলাম অ্যাডভাইস। আর দেখো কোথাও কোনো পরিবর্তন করি নাই। তোমরা যদি খালি একটু মাথাটা খাটাও তাহলে কিন্তু তোমাদের কাছে এটা একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। চলো চলে যাই পরে আরেকটায়, আদেশ উপদেশ নিষেধ বা forbid। আমি এগুলো মুছে দিলাম। হ্যাঁ, এক্সাম্পল গুলো দেখো, দা ডক্টর said to me don't take this medicine, ঠিক আছে, ডোন্ট টেক দিস মেডিসিন। হ্যাঁ, আরেকটা লিখি নেই, টিচার said to me don't talk to the class, mother said to me don't quarrel with other। হ্যাঁ, এই সবগুলো কি ধরনের বাক্য দেখো, নিষেধ। দ্য ডক্টর সেড টু মি, ডাক্তার আমাকে বললো ডোন্ট টেক দিস মেডিসিন, এই ওষুধগুলো নিয়েন না। টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বললো ডোন্ট টক টু দ্য ক্লাস, ক্লাসে কথা বলবা না। মাদার সেড টু মি, মা আমাকে বললো ডোন্ট কোয়ার্ল উইথ আদার্স, অন্যের সাথে ঝগড়া করো না। তাহলে এই সবগুলি হচ্ছে নিষেধ। তাহলে আমরা এখানে, তাহলে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আমরা এখানে কি বসাবো, সেইডের জায়গায় ফরবিড বসাই দিব। তাহলে দা ডক্টর ফরবিড মি, যদিও দেখো এখানে আমি কিন্তু একটু আগে তোমাদেরকে বললাম কি যে ডোন্ট থাকলে কিন্তু নট টু বসে,
হ্যাঁ, যেহেতু আমরা এখানে ফরওয়ার্ডেড বসাইলাম, নটের পরিবর্তে কিন্তু এখানে কি বসাইছি, ফরওয়ার্ড বসাইছি। তাহলে ফরওয়ার্ড বসাইলে ওখানে আর নট বসাইতে হবে না, তোমরা শুধুমাত্র এখানে টু দিবা। আর এই নেগেটিভটার জন্যই কিন্তু এখানে ফরওয়ার্ডটা বসছে। টু এটা পরিবর্তন করে পরে বাদ দিয়ে শুধু পরের থেকে লেখো, টু টেক দিস মেডিসিন। হ্যাঁ, পরেরটা দেখো, টিচার forbade me to talk to the class. হ্যাঁ, পরেরটা দেখো, mother forbade me to quarrel with others. এই হলো তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের নিষেধমূলক বাক্যগুলো। হ্যাঁ, এটুকু তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। চলো চলে যাই, আমাদের আরেকটা রয়ে গেল, সেটা হলো অনুরোধ। অনুরোধ তার মানে কি, রিকোয়েস্ট। অনুরোধ হলো রিকোয়েস্ট। হি said to me please help me. The man said to him, please please give some money. The beggar said to me, please give some food. হ্যাঁ, তাহলে দেখো এই তিনটাই কিন্তু অনুরোধমূলক বাক্য। আমরা তাহলে করে নিই ঝটফট। সেইটার জায়গায় শুধু রিকোয়েস্ট বসে দাও। হি রিকোয়েস্টেড, যেহেতু এটা পাস্ট তাই আমাদের পাস্ট করে নিতে হবে। হি রিকোয়েস্টেড মি, বসাও টু। এই প্লিজ এর জন্য কিন্তু আমরা কি বসাইলাম, রিকোয়েস্টেড বসাইছি, কাজে এখানে প্লিজ লাগবে না। টু হেল্প মি মানে এই হি, তার মানে মি এর পরিবর্তে হয়ে যাবে হিম। এটাও তাই, দা ম্যান রিকোয়েস্টেড হিম টু গিভ সাম মানি। The beggar requested me to give some food. এই ছিল আজকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের চারটা অপশন: আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ। আমি এই চারটার উপরেই তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমি আবার পরবর্তী আরো দুটো সেন্টেন্স রইলো, সেগুলো নিয়ে আলোচনা করব।
আর আজকে আশা করি তোমরা আমার ক্লাস ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ। সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।